পণ্যের সঠিক মাপ ঠিক পদ্ধতিতে তা উৎপাদন হয়েছে কিনা এবং তার গুণগত মান নিশ্চিতে কাজ করছে সরকার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদন ও ভোক্তা পর্যায়ে অবশ্যই জন আস্থা তৈরি করতে হবে। বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএসটিআই মহাপরিচালক ইমদাদুল হক জানান, লোকবল সংকট সহ নানা প্রতিবন্ধকতা দূর হলে আরও ভালো সেবা দেয়া সম্ভব হবে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। এখন পর্যন্ত ৪৭০০ পণ্যের মান নির্ধারণ করতে সক্ষম হয়েছে বিএসটিআই। এর মধ্যে ৩২৮টি পণ্যের সনদ গ্রহণ বাধ্যতামূলক। ৭৯টি আমদানি পণ্যের সনদ নিতে হয় পণ্যের মান নিয়ন্ত্রক এই প্রতিষ্ঠান থেকে। বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনায় বিএসটিআই মহাপরিচালক বলেন, তাদের সক্ষমতা বাড়াতে পারলে আরও সুফল পাবেন ভোক্তা, উৎপাদক ও আমদানিকারকরা। বিএসটিআই অনুমোদিত জনবল মাত্র ৮৪২ জন, যা খুবই অপ্রতুল। এর মধ্যে কর্মরত আছে মাত্র ৬০৮ জন। বিএসটিআইতে যে পরিমাণ যানবাহন রয়েছে তাও খুবই অপ্রতুল। কর্মকর্তা কর্মচারীদের পরিবহন, সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা এবং মোবাইল কোর্ট পরিচালনা সহ মাঠে নিয়মিত পরিদর্শন কার্যক্রমের জন্য আমাদের আরও কিছু যানবাহনের প্রয়োজন। লোকবল সংকট নিরসনে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করার কথা বলেন শিল্প সচিব ওবায়দুর রহমান। আর বিএসটিআইকে ডিজিটালাইজেশনে জোর দিতে অনুরোধ করেন এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খান। আমাদের যে সক্ষমতাগুলো ঘাটতি আছে সেই সক্ষমতা বৃদ্ধির জন্য এবং জনবল কাঠামো আরও বৃদ্ধি করার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবসময় সচেষ্ট আছি এবং থাকব। বিএসটিআই সার্ভিসে অটোমেশন, ডিজিটালাইজেশন যত দ্রুত করা সম্ভব হবে তত ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ উপকৃত হবে। অনুষ্ঠানে শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএসটিআর সক্ষমতা আরও বাড়াতে হবে, সেই সাথে পণ্যের উপর জন আস্থাও তৈরি করতে হবে। দেশের উপরে যদি মানুষের নিজের আস্থা অর্জন করতে হয়, দেশটাকে একটা ফাংশনাল, ক্রেডিবল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে উৎপাদন প্রক্রিয়া এবং ভোক্তা পর্যায়ে যে জিনিসগুলি ভোগ হয় সেগুলির প্রত্যেকটার উপরে মানুষের আস্থা থাকতে হবে। যে কতগুলি পণ্য আমরা ব্যবহার করি, সেটি খাদ্যপণ্য হোক অথবা অন্য প্রয়োজনের পণ্য হোক, সেগুলি সঠিক মাপে আছে কিনা, সঠিক পদ্ধতিতে তৈরি হয়েছে কিনা এবং সেটির উচ্চ মানদণ্ড বজায় আছে কিনা, এই জিনিসগুলির নিশ্চয়তা আপনার আমার প্রতিদিনের জীবনযাপনের জন্য নেহায়েত প্রয়োজনীয়। ওজন ও পরিমাপের সর্বক্ষেত্রে মেট্রিক পদ্ধতি অর্থাৎ কেজি, লিটার ও মিটারের ব্যবহার শুরু হয় সেই 1875 সালের 20 মে থেকে। 1985 সালে বিএসটিআই প্রতিষ্ঠার পর দেশে ওজন ও পরিমাপ সংক্রান্ত কার্যক্রম পরিসর বিস্তৃত হয়। এরই ধারাবাহিকতায় বিএসটিআই ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।